সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের এই ভিডিওতে ত্রিপুরা ইউনিভার্সিটির যে স্নাতক স্তরের পরীক্ষা সংক্রান্ত আরও একটি আপডেট নিয়ে আলোচনা করব। আপডেটটি মূলত ত্রিপুরা দৈনিক সংবাদ পত্রিকার মাধ্যমে উঠে এসেছে এবং এই পত্রিকার মধ্যে কী বলা হয়েছে তা নিয়ে আজকের এই সম্পূর্ণ আলোচনাটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, তাহলে যখনই কোনো আপডেট নিয়ে আসা হবে সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো বলা হয়েছে স্নাতক পরীক্ষার দিনক্ষণ বাতিল করল শিক্ষা দপ্তর। সংবাদ প্রতিনিধি, আগরতলা 12ই মার্চ। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিচালিত স্নাতক স্তরের পরীক্ষা আগামী 17ই মার্চ থেকে শুরু হচ্ছে না। আপাতত স্নাতক স্তরের প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ফাইনাল পুরোপুরি বাতিল করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে 17 মার্চ থেকে দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এমনকি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েও নয়া শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হবে। এই অজুহাতে 17 মার্চ থেকে স্নাতক স্তরে ফাইনাল পরীক্ষা বাতিল করা হলো। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর, আগামী সপ্তাহে স্নাতক পরীক্ষার নয়া দিনক্ষণ ঘোষণা হবে। যদিও স্নাতক পরীক্ষার দিনক্ষণ বাতিল পর ছাত্রছাত্রীর ক্ষোভ চরমে উঠেছে। পড়ুয়াদের অভিযোগ, একদিকে সিলেবাস যথাসময়ে শেষ হচ্ছে না, রয়েছে শিক্ষক সংকট, এখন আবার পরীক্ষার দিনক্ষণ বাতিল, ফলে আবার নতুন করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশ ঘিরে এবার শিক্ষাবর্ষ প্রায় 2 মাস পিছিয়ে যাবে রাজ্য। আর এর খেসারত প্রদান করবেন রাজ্যের প্রায় 50,000 পড়ুয়া। এভাবেই রাজ্যের পাঠরত ছাত্রছাত্রীদের সাথে উচ্চশিক্ষা নামে ঠকানো হচ্ছে। এর পরিণতিতে প্রত্যেক বছর স্নাতক স্তরের পরীক্ষায় প্রায় 48% ছাত্রছাত্রী ফেল করেছে। তবে এরপরও হুঁশ ফিরল না শিক্ষা দপ্তরের। অভিযোগ, শিক্ষা দপ্তরের একতরফা নির্দেশে অচাপে পরীক্ষার দিনক্ষণ বাতিল বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। অথচ সাধারণ ডিগ্রি কলেজের বর্তমানে কোনো ভর্তির পরীক্ষা নেই। তবে কেন পরীক্ষা বাতিল হলো, এ নিয়ে নানা প্রশ্ন উঠছে। তো তোমাদের সামনেই এই প্রতিবেদনটি তুলে ধরা হলো। বলা হয়েছে যে আগামী সপ্তাহে তোমাদের রুটিন দিয়ে দেওয়া হতে পারে এবং তোমাদের যে পরীক্ষা বাতিল হয়েছে তার সম্পূর্ণ এখানে তুলে ধরা হয়েছে। এটি মূলত 12ই মার্চ অর্থাৎ। তো এই ছিল মূলত তোমাদের সামনে কিছু প্রতিবেদন। তো আজকে ভিডিও এতটুকু। সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।